তো নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত। আর এখন আমি বসে রয়েছি কুবন পার্কের মধ্যে। তো আজকে কুবন পার্কটা আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, কারণ কুবন পার্ক একটা খুব সুন্দর জায়গা। তবে আজকে এই ভিডিওতে কিন্তু আলোচনা করব নারায়ণা নেত্রালয় হসপিটাল সম্পর্কে। কারণ আমরা যারা নিমান্স হসপিটালে ডক্টর দেখানোর জন্য আসি, তাদেরকে কিন্তু অনেক সময় একটা চোখের ডক্টর দেখাতে হয়, প্রয়োজন পড়ে, ডক্টররা রেফার করে। তো সেই হিসাবে নারায়ণা নেত্রালয় একটা কিন্তু খুব ভালো চোখের হসপিটাল বলতে গেলে, এবং খুব ভালো প্রতিষ্ঠান, বিশ্বস্ত প্রতিষ্ঠান। কারণ নারায়ণা হৃদয়ালয় যেটা আছে, হার্টের যে স্পেশালিস্টটা আছে, তারই একটা অন্যতম ব্রাঞ্চ, সেটা চোখের স্পেশালিস্ট হসপিটাল। তো আজকে আমি সেখানে গেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে। ওর একটু চোখের প্রবলেম আছে, তো ব্লার ভিশনের জন্য। তো আমি আজকে ওখানে যাওয়ার পর টোটাল সারাদিন ছিলাম, এবং ওখানকার যে ট্রিটমেন্টের প্রসেস, সেটা আমি ওর মুখ থেকে শুনে নেওয়ার চেষ্টা করবো। আপনাদেরকে ওর যে আজকে সারাদিনের অভিজ্ঞতা, সেটা আমি শোনানোর চেষ্টা করব। তবে বিষয়টা হলো, ওখানে যারা ফার্স্ট টাইম যাবেন, তো তারা অবশ্যই কিন্তু একটা অ্যাটেন্ডার নিয়ে যাবেন, কারণ ওখানে অ্যাটেন্ডার ছাড়া অনেক সময় প্রবলেম ফেস করতে হয়। তো যাই হোক, বাকি বিষয়টা যে পেশেন্ট গেছিলো তার মুখ থেকে আমরা শুনে নেওয়ার চেষ্টা করবো। চলুন ওর মুখ থেকে ওপিনিয়নটা শুনে নিই। হাই বন্ধুরা, আজকে আমি নারায়ণে নেত্রালয়ে ডক্টর দেখাতে গেছিলাম। তো ওখানে আজকে যে আমার ফার্স্ট অভিজ্ঞতা হয়েছে, কিনা আমি ফার্স্ট টাইম ওখানে গেছি, আজকে যে অভিজ্ঞতাটা আজকে হয়েছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। অ্যাকচুয়ালি ওখানে যে প্রসেসটা ছিল আজকের, ওখানে আমি যেহেতু নতুন ছিলাম, কিছু জানতাম না, সেহেতু আমার বন্ধুকে নিয়ে গেছিলাম। ওখানে অ্যাকচুয়ালি হয়েছে কি, যে আমি প্রথম থেকে অ্যাপয়েন্টমেন্ট নিইনি। তো ওখানে যারা অ্যাপয়েন্টমেন্ট নিইনি যেহেতু, তো ওখানে যাওয়ার পরে ওখানে ওরা ফোন থেকে আমাকে করে দিয়েছিল সব কিছু। আর যাদের নেওয়া থাকে তারা ডাইরেক্ট করে রিসেপশনে যেতে পারে। আর যারা করান, প্রথমে ওখানে গিয়ে যারা করে, তো ফোন থেকে করার পরে ওখানে গিয়ে আর নাম বললেই ওরা সমস্ত কিছু করে দেয়। তা ওখান থেকে আমি ফাইলটা বানানোর পরে ওখান থেকে আমার যে জেনারেল ওপিডি আছে, ওখানে গেছিলাম ডক্টর দেখাতে। ওখানে বসার পরে ওরা আমার নাম ধরে ডেকে নিল। তারপরে ডক্টর দেখালাম। ডক্টর দেখানোর পরে ওরা আমাকে কিছুক্ষণ ওয়েট করার জন্য বলেছে। তারপর ওরা নিজেরাই ডেকে নিল। তারপরে ওখানে ওরা ডক্টর দেখানোর পরে ওরা চোখে একটা ড্রপ দেয়। ড্রপটা দেওয়ার পরে কি হয়, ডক্টর আমার আগে থেকেই বলেছিল যে ড্রপটা দেওয়ার পরে তুমি ঝাপসা দেখবে মিনিমাম 3 to 4 আওয়ার্স তুমি ঝাপসা দেখবে। তো ওটা ঝাপসা যেহেতু দেখার পরে আমার করে জিজ্ঞেস করে নিয়েছিল যে তোমার সঙ্গে কোনো কেউ আসে কি না, গার্জেন কিংবা কেউ আসে কি না। কারণ যদি গার্জেন না থাকে তো ওটা দেবে না, কারণ ওটা বাইরে আসার পরে যখন আপনি সূর্যের আলো বা ব্রাইটনেস দেখবেন, তখন আপনি মোটে চোখ খুলতেই পারবেন না, এরকম একটা ফিল হয় আর কি। তো যেহেতু কি বলবো আমি, আর যার একটা সমস্যা হচ্ছে যে আমি ফার্স্ট টাইম ক্যামেরার সামনে বলছি, তাই আমার কথাগুলো হয়তো বেঁধে যাচ্ছে। তো এটা থেকে কিছু মনে করবেন না অ্যাকচুয়ালি। আর আপনারা দেখতে থাকুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। আর একটা হলো যে আপনারা আপনারা সঙ্গে কাউকে নিয়ে যাবেন, না তো আপনারা ওটা চোখের ড্রপ দেওয়ার পরে আপনি সত্যিকার দেখাতে পারবেন, কিছু দেখতে পাবেন না, আর সমস্যা হয়। তো হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে একদিনে সব কিছু ট্রিটমেন্ট হয় না। ওরা যেতে বলে পেশেন্টের সিচুয়েশান দেখে। যেহেতু আমার একটু সমস্যা ছিল চোখে, আমার একটু দেখতে সমস্যা হচ্ছিল, যেমন কোনো ব্রাইটনেস কিংবা ফোনে ডিসপ্লে বেশিক্ষণ দেখতে পাচ্ছিলাম না। তো সেটা সমস্ত কিছু শুনে ওরা বললো যে আজকে দেখালো। তাহলে আজকে তো অ্যাকচুয়ালি আজকে আমি গেছিলাম রবিবারে, তো ভিড়টা অতটাও ছিল না। তবে ওরা আমাকে আবার মঙ্গলবার দুদিন পরে যেতে বলেছে, কেন আমার চশমার পাওয়া যেটা ছিল সেটা থেকে একটু মাইনাস প্লাস হয়েছে ওটার জন্য। তবে এটাই বলবো লাস্ট কথা, যে আপনি ওখানে যাবেন যখন, তার সঙ্গে কাউকে নিয়ে যাবেন। তো ব্যাস এটুকুই, রাইট।